এখন ঝটপট উত্তর, এক ইনশাআল্লাহ। শব্দে উত্তর জেনে নেব। ইনশাআল্লাহ। বেশ কিছু প্রশ্ন। প্রথমে হচ্ছে আপনার প্রিয় গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে প্রিয় কবি। কাজী নজরুল ইসলাম। আচ্ছা, মনে বড় আশা ছিল, এটার ব্যাপারে একটু জেনে নেই 30 সেকেন্ড। এটা কেন প্রিয়? হ্যাঁ হ্যাঁ। আমি মনে করি যখন আনমনে থাকি এই গজলটা গাই, এবং যখন আমার ইসলামী নাশিদের দিকে ফিরে আসা, তখন থেকেই এই গানটা মানে অনেক শুনেছি, গেয়েছি, এবং তখন থেকেই প্রিয় বলা যায়, এবং ভালো লাগতো। পাশাপাশি আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করেছে, উমরা করার তৌফিক দান করেছে। তো এটার পেছনে দুইটা উসিলা আমি মনে করি। আল্লাহ তাআলা বান্দাকে কিছু দিতে চাইলে উসিলা লাগে না, এমনিই পারে আল্লাহ দিতে। জি। তারপরেও কিছু সাবজেক্ট আসতে পারে। যেমন আমার মনে হয় যখন আমি এই গজলটা গেয়েছি বা গাই, তখন আমার মন থেকে, একদম হৃদয় থেকে এই কথাগুলো বের হয়, এবং আমার বাবা মায়ের দোয়া। তো আমার মনে হয় যে এই নাশিদটাও আমার হজ ও উমরার পেছনে একটা কারণ থাকতে পারে। আল্লাহ এই নাশিদের মাধ্যমে হয়তো কবুল করেছে, এই জন্য এই নাশিদটা সবসময় প্রিয়। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে কলরবের সাথে সবচেয়ে বেশি দুষ্টামি করতে ভালো লাগে কার সাথে? কোন শিল্পীর সাথে? সাইদ আহমদ। আচ্ছা, মাশাআল্লাহ। কারণ সে দুষ্টামিটা খুব বেশি ভালো বোঝে। এরপরে হচ্ছে রাত না ভোর, কোনটা ভালো লাগে? রাত। আবৃত্তি না সঙ্গীত? দুইটাই অনেক বেশি পছন্দ, ভালো লাগে। তবে ইদানিং যেটা বলবো এটা হচ্ছে নাশিদ একটু বেশি পছন্দ হচ্ছে, মানে ভালো নাশিদ নিয়ে লাগছে। কাজ করা হচ্ছে, যে কারণে নাশিদটাকে আগে এগিয়ে রাখবো। পারিবারিক প্রেম না দর্শক প্রেম? আগে পারিবারিক প্রেম, পরে দর্শক প্রেম। হ্যাঁ, এটাই হওয়া স্বাভাবিক। এরপরে হচ্ছে মঞ্চ না স্টুডিও? দুটেই খুবই জরুরি। মঞ্চ যদি পেতে চাই, স্টুডিওটা দরকার, কারণ স্টুডিও থেকেই আমাদের মঞ্চে যেতে হয়, মানে তৈরি করতে হয় স্টুডিওতে, যেতে হয় দর্শকের সামনে। দর্শকের প্রেম যদি না থাকতো, আসলে আমরা এখন যেই পর্যায়ে আছি এটা কোনোভাবেই সম্ভব না। তবে দর্শক যদি অবশ্যই আগে। একটা বেছে নিতে বলি? মঞ্চ। মঞ্চ। আচ্ছা আচ্ছা। ঝগড়া না শান্তি? অবশ্যই শান্তি। আচ্ছা, জনপ্রিয়তা না প্রশান্তি? প্রশান্তি। মাশাআল্লাহ। আমি স্পেসিফিক এটা বলি, একদম কেউ অন্যভাবে নেওয়া যাবে না। আমি দিল থেকেই চাই, মানে দিল থেকেই চাই না কখনো যে বড় কোনো সেলিব্রিটি হই। যাক, ভালো ভালো লাগলো, মাশাআল্লাহ। এটা ভালো মানে ভালো আমি বিষয়। খুবই সাধারণ এবং সাধারণ পছন্দ করি। এরপরে হচ্ছে ছুটি মানে আপনার কাছে কি? ছুটি মানে আমার কাছে একটু আনন্দ করা, অবকাশ। অবকাশ। আচ্ছা আচ্ছা। কখনো ছুটি মানে কখন কখন ছুটি পান আপনি? ছুটি আসলে বলে কয়ে আসে না, যখনই ছুটি পাই তখনই আনন্দে চলে যাই। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে আপনি কে, না ইয়াসিন হায়দার কে? খুবই সাধারণ মানুষ। আচ্ছা, মাশাআল্লাহ। এটাই আমার পরিচয়। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ।